যে আপনারা দেখতে পাচ্ছেন ছিনতাই কবলিত একজন লোক যে ভৈরব স্টেশনের প্ল্যাটফর্মের ভৈরব লেখাটা আছে ওই জায়গাটায় গেছে ওইখান থেকে ওনাকে একটা ছিনতাইকারী আক্রমণ করেছে। বাকিটা ওনার মুখ থেকে শুনি। আপনার সাথে কি কি ঘটনা ঘটছে আপনি বলেন। ভাই আমি ওই টয়লেটে গেছি, টয়লেট করে ওই প্ল্যাটফর্ম পার হইতেছি। ওই একটা ট্রেন আসছে, একটু ট্রেনের বগিটার পিছন দিয়ে কাছে প্ল্যাটফর্মে যখন উঠতে চাইছি তখনই আমার সামনে বাধা দিচ্ছে। বাধা দিয়ে ধরে আমি বলতেছি যা কিছু আছে তাই দিয়ে। তখন আমি আর তো আমার কি আছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই। মোবাইলে ছিল না, একটা মার্কেট মোবাইল আছে। আমি 300 দাঁড়াবো আমার ডিস্টার্ব করে। তারপরে ও আমার পার মারতে চাইছে প্যাডে। তখন আমি ধরে ফেলছি, ধরে যাওয়ার পরে দস্তাদস্তি করার পরে আমি চিল্লাপাল্লা করতেছি। পাশে মানুষ বসেছিল কিন্তু কেউ আসেনি, পাশে ছিল কেউ আগায় আসে না। তারপরে ওই দস্তাদস্তি করে আমি নিচে পড়ে গেছি, পরে আমার হাত ছুটাইয়া আমাকে ওই যে চাকু দিয়ে ফেস দিয়ে চলে গেছে। কয়জন লোক আছিল ছিনতাইকারী? কয়জন? ওই ছেলেটার সাথে একটা ছোট ছেলে আছিল, কালো করে, দুটোটা কালো। ছোট একটা ছেলে, একটা বড়। বড় যেটা আমার আঘাত করছে বড়, আর একটা ছোট ছেলে ছিল। এটাতে দেখলে আশা করি আনুমানিক কয়টা দিকে ঘটনা ঘটছিল? ঘটনাটা এটা প্রায় 10টার কাছাকাছি, মানে 10টার আগে, 10টার পরে না। শিলে কয়টা লাগছে? সেলাই 8টা সেলাই গেছে। এই অবস্থা মানে ভৈরবের মানে চিন্তাইকারীরা আছে। আপনার বাসা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা, পূর্বতলা থানা। আপনার ভৈরবের নিরাপত্তার ব্যাপারে কিছু বলে দেন। ভৈরবের নিরাপত্তা, ভৈরবের মানুষ সচেতন না। তারপরে আরেকটা হচ্ছে যে প্রশাসন এখানে যে ট্রেনে যারা আছে দায়িত্ব, এরাও অবলা আছে। অবলা না থাকলে এই জন্য ওই চিন্তাইকারী কেমনে আসে, ওরা চিন্তাইকারী কি ঠিক, কিন্তু ওরা কিছু বলে না। এই হচ্ছে পরিস্থিতি। আর আপনারা যারা গরিববাসী আছেন, আপনারা খেয়াল করেন, আপনাদের আপনাদেরই বদনাম যে গরিব আসলে এটা আসতে থাকেন অনেকদিন আগে থেকে। এইটা কিন্তু আপনারা এই বদনাম থেকে এগুলো আপনার বেড়ে আসতে পারেন না।